আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি সুজির নরম তুলতুলে রসমালাই পিঠা বা রসবড়ি পিঠা বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর রেসিপিটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণের দরকার হয়। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার পিঠে বানানো যায় বন্ধুরা, বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না। তো রেসিপিটা চলো শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি সুজির রসমালাই পিঠা বানাবো। তার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর চিনিটাকে আমি এখানে একটু ক্যারামেলভাবে তৈরি করে তারপরে মালাই তৈরি করব। আর এই মালাইটা খেতে কিন্তু অন্যান্য মালাইয়ের থেকে বেশি ভালো লাগে। তো এইভাবে কিন্তু চিনিটাকে আমি খুব ভালোভাবে একটু ক্যারামেল তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমার চিনিটা যখন খুব ভালোভাবে চারপাশ দিয়ে একটু মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে একটা কালার তৈরি করে নিচ্ছি। তবে কিন্তু এখানে ক্যারামেলের কালারটা একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মালাইয়ের টেস্টটা ভালো হবে না, খেতে তিতা লাগবে। তাই অল্প একটু যখন কালারটা হালকা আসবে সেই পর্যায়ে কিন্তু এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 500 ml দুধ আগে থেকেই জাল করে রাখা গরম দুধটা ব্যবহার করছি। তো দেখো, এখানে কিন্তু আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর আমি ব্রাউন করব না। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 500 ml আগে থেকে ফুল ক্রিম দুধ। দুধটাকে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব। আর প্রথম পর্যায়ে এভাবে একটু চিনিটা জমে গেলেও কিন্তু একটু জাল করার পর দেখবে আবার দুধের সঙ্গে খুব সুন্দরভাবে চিনিটা মিশে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্যে। দিয়ে এইভাবে আমি দুধটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু জাল করে নেব। আর যেহেতু এখানে আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে আছে, তাই এক্সট্রাভাবে এখানে কোনো রকম আমি মিল্ক পাউডার অ্যাড করছি না। তো তোমাদের দুধটা যদি এখানে পাতলা হয় তাহলে কিন্তু তোমরা এখানে মিল্ক পাউডার অ্যাড করবে, তবে কিন্তু মালাইটা খেতে বেশি ভালো লাগবে। তো অনবরত নেড়ে চেড়ে এখানে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। তবে বেশিক্ষণ ফুটিয়ে দুধটা বেশি গাঢ় করে নিলে আবার কিন্তু পিঠাটার মধ্যে দুধটা শোক করতে পারবে না পিঠাটা, তখন পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে না। তাই অবশ্যই দুধটা খুব বেশি জাল করে গাঢ় করে নেওয়া যাবে না। তো এখানে আমি 2-3 মিনিটের জন্য দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর চিনিটাও খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে মালাইটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তো এদিকে আমি একটা বোলের মধ্যে 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রার ডিম হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না এখানে সঙ্গে সঙ্গে বার করেই, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে না, পারফেক্টভাবেও তৈরি হবে না। ডিম দুটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে একটু আমি অল্প ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, কারণ আমাকে ডিমের ফ্লেভারটা পিঠার মধ্যে খুব একটা বেশি ভালো লাগে না। তাই এসেন্সটা ব্যবহার করলে ডিমের আস্তে গন্ধটা চলে যায়। খুবই অল্প পরিমাণ একটু আমি এখানে অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এখানে সুজি অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, কিন্তু 1 কাপ সুজির কতটুকু আমার লাগে সেই হিসাবে আমি ডোটা তৈরি করব। একেবারে কিন্তু সুজিটা দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে। খুব সুন্দরভাবে মেশাতে হবে যেন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়, একেবারে স্মুথভাবে তৈরি হয়। এই তো এখানে কিন্তু
আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটার ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি পাতলা তৈরি করে নিতে হবে। আর আমার 1 কাপের সুজি পুরোপুরি কিন্তু লাগেনি, বেশ কিছুটা সুজি এখানে রয়ে গিয়েছে। তো পিঠেগুলো ভাজার জন্য এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পিঠের ব্যাটারটা এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা খুব হালকাভাবে এইভাবে গরম করে নিয়েছি। তো পিঠেগুলো যখন তেলের উপরে এইভাবে ভেসে উঠবে, তখন এইভাবে একটু চামচের সাহায্যে পিঠের উপরের অংশতে আমি এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে পিঠেটা উপর নিচও ভাজা হয়। তো এইভাবে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে পিঠেটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে দুটো সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন চুলোর ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমনভাবে আমি পিঠেটা ভেজে নিচ্ছি। তো যখন একটা সাইড কালার এসে যাবে পিঠেটার মধ্যে, তখন কিন্তু অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। আর পিঠেটাকে কিন্তু খুব লালচে কালার করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগবে না। এরকম হালকা কালার করেই কিন্তু পিঠাটা ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা লো রেখে পিঠাটা ভাজবে। যখন দেখবে যে পিঠার দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পিঠাটা ভেজে তুলে নেবে। এখানে কিন্তু আমার পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে কিন্তু আমি সরাসরি দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু মালাইটা হালকা গরম থাকতে হবে। তো আমি পিঠাগুলো কিন্তু মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মালাইয়ের মধ্যে দিয়ে পিঠাগুলোকে কিন্তু আমি 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। তাহলে কিন্তু পিঠাটা আমার খুব সুন্দরভাবে মালাইটা সোক করে নিয়ে সাইজে ডবল হয়ে যাবে। তো এইভাবে আমি পিঠাগুলোকে 1 ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। তো এইভাবে আমি পিঠাটাকে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এদিকে কিন্তু পিঠাটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারই মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠাটা কত সুন্দরভাবে আমার ফুলে গিয়েছে, আর মালাইটা খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে। তো এবারে আমি পিঠাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তো এখানে একটা কথা বলে নিই বন্ধুরা, আমি কিন্তু পিঠাটার মধ্যে আবারও 500 ml দুধ আর কিছুটা বা 3 থেকে 4 টেবিল স্পুন আমি চিনি ক্যারামেল করে আবারও কিন্তু এখানে মালাইটা আমি অ্যাড করেছি। কারণ 15 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত মালাইটা পিঠাটা সোক করে নিয়েছিল, তাই পিঠাটার মধ্যে আবারও মালাই দেওয়া খুবই দরকার। তোমরা কিন্তু অবশ্যই পিঠাটা বানানোর সময় 1 কিলো মতো দুধ এখানে মালাই তৈরি করবে, তবেই কিন্তু এরকম পারফেক্ট নরম তুলতুলে রসমালাই পিঠা বানাতে পারবে। তো ওপর থেকে আরও বেশ কিছুটা আমি মালাই দিয়ে দিচ্ছি। পিঠাটা খেতে এতটাই ভালো বন্ধুরা যে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করলেই তোমরা বুঝতে পারবে। আর পিঠার মধ্যে যতটা বেশি মালাই অ্যাড করবে, পিঠাটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো এখানে একটা আমি পিঠা তুলে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, চামচটা ঠেকাবার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠাটা আমার একদম সুন্দর লাগছে, দেখতে লাগছে না খুবই ভীষণ লোভনীয়, খেতেও কিন্তু খুব ভীষণ ভালো হয় বন্ধুরা। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।